নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এনআরসিতে আবেদন না করে আধার কার্ড সংগ্রহকারীদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বৃহৎ অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, কাটিগড়ায় গ্রেফতার আইনজীবী। দেশ বিরোধী মন্তব্যকারীর সংখ্যা সর্বাধিক, অসমে গ্রেফতার 17। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দু। এবারে বিস্তারিত খবর। অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বড় ধরনের অভিযান। 2-1 দিনের মধ্যেই এই অভিযান শুরু হবে রাজ্যে। এনআরসিতে আবেদন না করে যারা আধার কার্ড সংগ্রহ করেছেন তাদের বিরুদ্ধে এই অভিযান চালাবে সরকার। আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও অসমে অবৈধ নাগরিকদের চিহ্নিত করতে আরও এক বিগ অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অহা 2-4 দিনতে অসমত আমি আৰু এটা ডাঙৰ অভিযান আৰম্ভ কৰিছোঁ যে এনআৰচিত এপ্লাই নকৰাকৈ কিমান মানুহে আধাৰ লৈ অসমত বহি আছে, আৰু এটা পৰ্যায়লৈকে আমি গৈ আছোঁ। তাৰো বিষয়ে 2-3 দিনতে মোৰ এখন সাংবাদিক মেল হ'ব। আৰু আমি অসমত যোৱা কিছু বছৰত যিমান অবৈধ মানুহ সোমাইছে তাকো আমি উলিয়াই পঠিওৱাৰ কাৰণে আমি নেক্সট প্লেন অফ একশ্যন এটাও ৰেডি কৰিছোঁ। আপোনালোকক মই জনাম, বহুত মানুহে এনআৰচিত আবেদন কৰা নাছিলে কিন্তু অসমত আধাৰ লৈছে। এতিয়াতো আমি বন্ধ কৰি দিলোঁ, কিন্তু ইয়াৰ আগতে যিসকলে ল'লে তেওঁলোকৰ ওপৰতো এতিয়া আমি ব্যৱস্থা ল'ব গৈ আছোঁ। অহা 2-4 দিনতে অসমত আমি আৰু এটা ডাঙৰ অভিযান আৰম্ভ কৰিছোঁ যে এনআৰচিত এপ্লাই নকৰাকৈ কিমান মানুহে আধাৰ লৈ অসমত বহি আছে, আৰু এটা পৰ্যায়লৈকে আমি গৈ আছোঁ। তাৰো বিষয়ে 2-3 দিনতে মোৰ এখন সাংবাদিক মেল হ'ব। আৰু আমি অসমত যোৱা কিছু বছৰত যিমান অবৈধ মানুহ সোমাইছে তাকো আমি উলিয়াই পঠিওৱাৰ কাৰণে আমি নেক্সট প্লেন অফ একশ্যন এটাও ৰেডি কৰিছোঁ। আপোনালোকক মই জনাম, বহুত মানুহে এনআৰচিত আবেদন কৰা নাছিলে কিন্তু অসমত আধাৰ লৈছে। এতিয়াতো আমি বন্ধ কৰি দিলোঁ, কিন্তু ইয়াৰ আগতে যিসকলে ল'লে তেওঁলোকৰ ওপৰতো এতিয়া আমি ব্যৱস্থা ল'ব গৈ আছোঁ। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে বিতর্কিত পোস্ট করার অভিযোগে কাছাড়ে এবার গ্রেফতার হলেন এক আইনজীবী। কাটিগড়ার শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা আইনজীবী কমর উদ্দিন চৌধুরীকে এমন অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আইনজীবীর পাশাপাশি তিনি সামাজিক কাজেও জড়িত। বর্তমানে কাটিগড়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পহেলগাঁও কাণ্ডকে ঘিরে দেশবিরোধী মন্তব্যকারীর সংখ্যা অসমে সর্বাধিক। দেশের বিভিন্ন রাজ্য থেকে এ পর্যন্ত 29 জনকে গ্রেফতার করা হয়েছে দেশবিরোধী মন্তব্যের জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 29 জনের মধ্যে শুধু অসমেই 17 জন। বিধায়ক থেকে শুরু করে আইনজীবী, শিক্ষক, পড়ুয়াদের গ্রেফতার করা হয়েছে অসমে। তবে কি গোটা দেশের মধ্যে অসমে দেশবিরোধীর সংখ্যা বেশি? এমন প্রশ্ন উকি মারছে বিভিন্ন মহলে। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস। আজ জালালপুর চা বাগান নাচগড়ে বিজেপির নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। গুমরা মহাদেবপুর জেলা পরিষদ আসনের প্রত্যেক দলীয় প্রার্থীর সমর্থনে এদিনের সভায় কৃষ্ণেন্দু দাবি করে বলেন, কাছাড়ে জেলা পরিষদ বিজেপি গঠন করবে। উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, রাজ্য কমিটির সম্পাদক কনাথ পুরকাস্ত, 2 সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, বিপ্লব কান্তি পাল, স্থানীয় মণ্ডল সভাপতি নিরাপদ দেব সহ দলীয় বিভিন্ন প্রার্থীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিশেষ করে বরাক উপত্যকার জন্য ওনার যে প্রেম, ওনার যে ভালোবাসা আমরা প্রত্যেকটা কাজে কাজে উপলব্ধি করতে পারি। উনি বরাক উপত্যকার থেকে
বরাক উপত্যকা উন্নয়ন আরো যাতে তীব্র গতিতে ত্বরান্বিত হয় তার জন্য দুইজন মন্ত্রী ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছে, একজন আমি আর একজন কৌশিক রায়। বরাক উপত্যকা উন্নয়নের জন্য বরাক উপত্যকা উন্নয়ন ডিপার্টমেন্ট একটা মন্ত্রণালয় গঠন করা হয়েছে, যাতে বরাক ব্রহ্মপুত্রের সঙ্গে সমান তালে উন্নয়নের চরম শিখরে গিয়ে পৌঁছায়। কে করেছেন? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই ডিপার্টমেন্ট, এই মন্ত্রণালয় উনি ঘোষণা শুধু নয়, এটা এফেক্টিভ করেছে। ফার্স্ট ফেজে 100 কোটি টাকা ওই ডিপার্টমেন্টে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। আমাকে অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারি আর পূর্ত দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। মাত্র 3.5 মাস হয়েছে মন্ত্রিসভায় আমরা স্থান লাভ করেছি। 15 দিন পরে শুরু হবে বরাক নদীর উপর কাটিগড়া বদরপুর সংযোগী সেতুর কাজ, এমন জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। বরাক গুয়াহাটি সংযোগী 6 নম্বর জাতীয় সড়কের এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজ শুরু হওয়ার পর সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে মন্ত্রী জানান। ইতিমধ্যে গেমন ব্রিজের কারণে সেংশন হয়েছে, কাম আরম্ভ হব, কিন্তু অল্টারনেটিভ ৰোডটো হ'ব লাগে। সেই অল্টারনেটিভ ৰোডৰ যে ব্ৰিজৰ ৰিপেয়াৰিংটো সেইটোৰ কাৰণে অলপ সময় লাগি আছে। কাৰণ যেতিয়া গেমন ব্ৰিজৰ কাম আৰম্ভ হ'ব, এই গেমন ব্ৰিজৰ কাম আৰম্ভ হোৱাৰ লগে লগে তাতে টোটেল ৰোডটো ক্লোজ হৈ যাব। সেইকাৰণে ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, এটা অল্টাৰনেটিভ ৰোড যিটো আছে, অল্টাৰনেটিভ ৰোডৰটো যাতে আমি দিব পাৰোঁ, সেইকাৰণে অলপ দেৰি হৈ আছে। কিন্তু আমি আশা কৰোঁ যে অহা 15 দিনৰ ভিতৰত এই গেমন ব্ৰিজৰ কাম আমি আৰম্ভ কৰোঁ। আজি যদি NHADCL আমি দিব বিচাৰোঁ, NHADCL আজিয়ে কাম আৰম্ভ কৰিব, কিন্তু অল্টাৰনেটিভ ৰোড যদি নাথাকে ৰাইজৰ অসুবিধা হ'ব। সেইকাৰণে অলপ দেৰি হৈ আছে, কিন্তু 15 দিনৰ ভিতৰতে আমি কাম আৰম্ভ কৰিম। এখন আর সন্তোষ মোহন দেবের আমলের কংগ্রেস নেই। বর্তমানে নির্বাচনের টিকিট বিক্রির মতো জঘন্য কাজে জড়িয়ে পড়েছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিতে মত্ত। বড়খোলার বড়যাত্রা পরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে এমন মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আসামের ইতিহাসে এইটা কোনোদিন হয়নি, আসামের ইতিহাসে এটা কোনোদিন হয়নি যে বিজেপি আনকনটেস্টেড জিতে গেছে। দেখো, আমরা বরাক ভ্যালিতে তৃণমূল কংগ্রেস থেকে 14 জন এপি মেম্বার দিয়েছি আর 2 জন জেলা পরিষদ দিয়েছি। আমরা কম ক্যান্ডিডেট কেন দিয়েছি? কারণ যেখানে আমাদের শক্তি নাই ওইখানে ভোট কেটে কোনো লাভ নেই, বুঝেছেন তো? আমরা একটা ধর্মনিরপেক্ষ ভোট চাই যে বিজেপিকে হারাবার জন্য, কিন্তু আমরা সিটগুলা ছাড়লাম যে কংগ্রেস লড়বে, কিন্তু ওরা একটা নতুন হিস্ট্রি গঠন করলো যে এত সিট আনকনটেস্টেড বিজেপি জিতে গেল। ভূপেন বরা ডাঙ্গরিয়া কি বলেছেন? উনি বলেছেন যে বিজেপি কংগ্রেসের প্রার্থীদেরকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বসিয়েছে। তো আমার একটা প্রশ্ন থাকলো যে পঞ্চায়েতের ইলেকশনে যদি কংগ্রেসের ক্যান্ডিডেটরা ভয় পেয়ে বসে যায়, তবে ওরা এমএলএ ইলেকশন বিজেপির এগেনস্টে কিভাবে লড়বে? আমি মনে করি বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে। আমরা বিজেপিকে ভয় করি না, আমরা এমএলএ ইলেকশন লড়বো এবং আমরা বিজেপির সঙ্গে টক্কর দিয়ে লড়বো। আর কংগ্রেস যদি এইভাবে সারেন্ডার করে যায়, তবে আবার বিজেপির সরকার হবে আসামে। আর আমি মনে করি এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, যেখানে আমাদের দেশটাকে। এবারে ছোট্ট বিরতির পর থাকছে আরো গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters.
In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা সংবাদে। দেশের স্বাধীনতা আন্দোলনে যাদের তিলমাত্র অবদান নেই সেই আরএসএস ও বিজেপি এদেশের মুসলমানদের দেশপ্রেমের পাঠ শেখাচ্ছে। শ্রীভূমির রাতাবাড়িতে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিন তিনি বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। সারা হিন্দু বিজেপি হচ্ছে না, সারা হিন্দু আরএসএস হচ্ছে না। এই ভারতবর্ষ হিন্দু মুসলমান মিডিয়া ভারতবর্ষ যে সৌন্দর্য, এই যে টগে তবে হইয়া গেল, আমাদের সৌন্দর্য কোথায়? আমরা টুপিওয়ালাও থাকতাম, ধুতিওয়ালাও থাকতাম, লবণ গাইয়াও থাকতাম, টুপি গাইয়াও থাকতাম, আমরা একসঙ্গে কিভাবে থাকে। যখন বিপদ হয় দেশে, এই বিপদটা যাতে আমরা এই সময় যাতে কোনো ধরনের আমাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, আমরা বিপদে দেশের উপরে বিপদ হয় আমরা সব ভুলে যেতে লাগবো। এই দেশটাকে বসাইতে লাগবো। এই দেশটাকে খারাপ বসাইছিল এই পাকিস্তানের পক্ষে কতজন আসিল? যখন গণভোট হইল মাত্র 3.6% মানুষের ভোট দিচ্ছেন পাকিস্তানের পক্ষে। 3.6, অর্থাৎ বাকি থাকলো কত? আপনার 3% হয়ে গেলে গিয়া 96.4%। অর্থাৎ 96% মানুষে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। আমরা আজকে ও পাকিস্তানকে আমরা স্নেহ করবো? আমরা পাকিস্তানে মারিয়ে দিছি, আমাকে পাকিস্তানি ফ্ল্যাগ আমরা সকালে লাগে হুঙ্গা দিব না। এরা শত্রু আমাদের। আজকে মুসলিম লীগ এই 3.6% মুসলিম লীগের পক্ষে ছিল। মুসলিম লীগে আমরা এই সময় কিন্তু আমরা বিরোধিতা করছি সমস্ত মুসলমানের। আজকে ও মুসলমানদের কি হওয়ার যে মুসলমান তোমরা বিধর্মী,
আপনি হিন্দু হলে হইতাম আর দেশ টাকা বাঁচাইতাম। কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে গতকাল সুনাইয়ে ঝড়ো প্রচার করে গেলেন দলীয় সাংসদ রকিবুল হোসেন। তিনি এদিন বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান। সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি হুসেন লস্কর প্রমুখ। আবেদন কৰিবলৈ আহিছিলোঁ আমাৰ জিলা পৰিষদ, আঞ্চলিক পঞ্চায়ত আৰু পঞ্চায়তবিলাকত যাতে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী সমৰ্থিত লোকসকলক ভোট দিয়ে তাৰ কাৰণে আমি আবেদন কৰিবলৈ আহিছোঁ। আৰু নিশ্চয়কৈ ৰাইজে কথাবিলাক বুজি পাইছে যে বৰ্তমান দেশৰ কি অৱস্থা, ৰাজ্যৰ কি অৱস্থা, আমাৰ ৰাজ্যৰ বস্তু বাহিনীৰ দাম কিমান বাঢ়িছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত কিদৰে আপোনাৰ এটা পৰিৱেশ হৈছে। মানুহবিলাকে উজনি অসমত আজি আপোনালোকে দেখিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বহুত বিধায়ক বিজেপি থকাৰ পিছতো গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক তাত MP জিকিছে। তাৰমানে উজনি অসমত বিভিন্ন জাতি সম্প্ৰদায়ক তেওঁ ভগালে, 6 জনগোষ্ঠীক তেওঁলোকে জনজাতি দিম বুলি কৈ 100 দিনৰ ভিতৰত আজি 10 বছৰ হৈ গ'ল নিদিলে। সেইকাৰণে সেই মানুহবিলাক ক্ষুব্ধ যে বঙালী হিন্দু মানুহখিনিয়ে কিমান সহায় কৰিছিল হিমন্ত বিশ্ব শৰ্মা বিজেপি চৰকাৰক। আজি মন্ত্ৰী দিয়াৰ ক্ষেত্ৰত কিন্তু তেওঁ কৃপণালী কৰিছে। তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ দিনত 4জনকৈ আপোনাৰ বঙালী মন্ত্ৰী আছিল, ডক্টৰ অৰ্ধেন্দু কুমাৰ দে, গৌতম ৰয়, গিৰীন্দ্ৰ মল্লিক, আমাৰ চন্দন চৰকাৰ। আজি বঙালী মন্ত্ৰী আপোনাৰ ব্ৰহ্মপুত্ৰ বুলি এজনো নাই। আজি আপোনালোকে দেখিছে আমি স্পীকাৰ পৰ্যন্ত দেৱেশ চক্ৰৱৰ্তী বঙালী হিন্দু লোকক প্ৰতিনিধিত্ব দিছিলোঁ। সেই লোকসকলৰ এতিয়া ফিলিংছ আহিছে যে আমি ইমান নিজৰ কৰি লৈছিলোঁ দলটোক, কিন্তু সেই ধৰণৰ আমি ৰাজনৈতিক প্ৰতিনিধি আমি পোৱা নাই। আৰু সেইকাৰণেই আজি বিজেপি দলত যে তেওঁলোকে আজি আমাৰ ৰাইজে নাকচ কৰিব সেই দেখা গৈছে। আৰু আজি আপোনালোকে দেখিছে UDFৰ কি অৱস্থা হৈছে। পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে গতকাল 12 ঘন্টার বন্ধ পালন করলেন দক্ষিণ কাছাড়ের আমরাঘাট ও দর্মি এলাকার জনগণ। এলাকার বিভিন্ন সংস্থা এবং বজরং দলের আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা এই বন্ধ সমর্থনে এগিয়ে আসেন। সন্ধ্যায় বের হয় এক মোমবাতি মিছিল। তো অ্যাকচুয়ালি আমরা এই যে মিছিল যেটা বাইর করছি এটা গত যে 22 তারিখে যে দুর্ঘটনা হয়েছে আমরা কাশ্মীর পেলগামের মধ্যে, তো এর কারণে যে 27 জন মানুষ যে মারা গেছে, এর কারণে আমরা ধর্মী বাজার কমিটির থেকে মানে যারা দোকানদার আছে সবে মিলে আজকে আমরা সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি তোমার এই আমরা মানে পুরা দোকান বন্ধ আসলো। আর মানে বিকালে 6টার সময় আমরা ক্যান্ডেল জ্বালাইয়া যারা যে মারা গেছে তারা লাগে আমরা মানে একটা আমরা মানে ক্যান্ডেল জ্বালাইয়া একটা মানে শ্রদ্ধাঞ্জলি জানাইলাম। তো ধর্মী বাজার পুরা কমিটি আছে, ধর্মী বাজার কমিটির যারা দোকানদার আছে সব মিলিয়ে আমরা একটা ক্যান্ডেল এবং আরও বিশেষ বড় বড় আমার জ্যেষ্ঠরা আসেন সবে মিলিয়ে আমরা তোমার এই আমরা ধর্মী বাজারের মধ্যে ক্যান্ডেল জ্বালাইয়া একটা করছি 22 তারিখে যে দুর্ঘটনা হয়েছে। আর এটা সব জায়গার মধ্যে হওয়ার কারণ শিলচরেও দেখলাম, আমরাঘাটের মধ্যে হয়েছে, আমরাঘাটের মাঝে অলরেডি চলে, আর ধর্মের মধ্যে আমরাও করি আর এটা। আর আমরা এটা করিয়া মানে যারা মারা গেছে তারা আত্মার শান্তির লাগি আর কি আমরা এটা মানে ক্যান্ডেল লইয়া মানে এটা আর কি করি আর কি। মেইন উদ্দেশ্যটা হয়েছে আমরা সকাল 5টা থেকে মানে সকাল 5টা থেকে বিকাল 5টা অবধি কোনো দোকান মানে খোলা আসলো না, অলরেডি বন্ধ আসলো, একমাত্র মেডিকেল খোলা আসলো আর সব মানে দোকান মানে বন্ধ আসলো। বিকাল 5টার সময় দোকানপাট খোলা হয়েছে। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে গত 25 এপ্রিল কাছাড়ের একাধিক স্থানে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। শিলচরের প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল এবং সরকারি বয়েজ হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে পড়ুয়া এবং অন্যান্যদের মধ্যে ম্যালেরিয়া নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন NCV BDCর ডিস্ট্রিক্ট কনসালটেন্ট জুহি হাসান লস্কর, বিভাগীয় ইন্সপেক্টর নীলেন্দু চক্রবর্তী এবং অরিজিৎ নাথ। ধারাবাহিকতা বজায় রেখে এবছরও শিলচর শিবশঙ্করী মন্দিরের বার্ষিক উৎসব পালিত হল রোববার। ৭১তম বার্ষিক উৎসব উপলক্ষে গোটা দিন ছিল বিভিন্ন ধর্মীয় কর্মসূচি। মন্দিরের সেবায়িত অকুল গোয়ালা এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সবাইকে আমার প্রিয় শুভেচ্ছা। আমরা প্রত্যেক বছর বৈশাখের অমাবস্যায় শ্রী শ্রী রক্ষাকালী মার পূজা অনুষ্ঠিত করি, উৎসব করি এবং সবাই সাহায্য করেন, চাউল ডাল তেল মশলা থেকে সব কিছু। তারপরে আমরা 1000 1200 1300 1000 মাসের মতো আমরা প্রসাদ খাওয়াই, সবাই আনন্দ ফুর্তি করিয়া এটা নিজেই মন্দির মনে করিয়া, কোনো কমিটি নাই, আমি একলাই সব কিছু সবাই সহযোগিতা আমি চালাইয়া নিতে পারছি মজা, এবং যারা প্রসাদ খাইয়া যায় খুব আনন্দ সইতে খুব খুশি
মানে এত খুশি যা মানে কোয়ার মতো নাই। তাই আমি সবকাই বলি নিজেই মনে করিয়া এই মন্দিরে আইয়া ইচ্ছা মতে পূজা প্রার্থনা সবকিছু করতে পারেন, এতে কোনো বাধা বিঘ্ন নাই। এবার ৭১ বছর পূর্ণ হইল আপনার পূজা। 1954 ইংরেজি থেকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর আজ পর্যন্ত ৭১ বছর সম্পূর্ণ হইল এই শিবকালী মন্দির এবং রক্ষাকালীর মন্দির। এটা মন্দির প্রতিষ্ঠা বলতে আমরা এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্টের আমরা যে বাবা কাকা জেঠারা কোর্টগেট কোম্পানিতে চাকরি করিয়া আমরা সেসব যেমন সন্তোষমোহন দেব, বাসুদেব এবং দেশের আরো কয়েকজন আসেন, সবে মিলিয়া এই মন্দির খুঁটি লিয়া লাকড় সবকিছু দিয়ে মন্দির গঠন করা হয়েছে। কংগ্রেস প্রার্থীদের পালে হাওয়া তুলতে হাইলাকান্দিতে জোরদার প্রচার করে গেলেন ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেন। নারায়ণপুর বন্দুকমারা জেলা পরিষদ আসনে প্রচারে এসে বিজেপির কড়া সমালোচনা করেন সাংসদ। কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফের চুরিকাণ্ড বড়খলায় চুরির সামগ্রী সহ আটক করা হয়েছে 2 চোরকে। গাড়ি থেকে জ্বালানি এবং ব্যাটারি চুরির ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। ধৃতদের নাম বীরবল বর্মন এবং বিন্দ বসুমতারি। ও তো গাড়ি মানে আমি গ্যাসের গাড়ি চালাই। আচ্ছা, আমি গুয়াহাটি থেকে লুট করিয়া আনি আমরা পেট্রোল পাম্পের সামনে গাড়ি আছে। কোন পেট্রোল পাম্প? ভেটেনারি। আচ্ছা, ভেটেনারি নাম উজাননগর। এখানে আমরা তো গাড়ি চালাই, এইখানে প্রায় সময় গাড়ি রাখি। গাড়ি এখানে রাখি আমি গরো গেছি, গরো গিয়ে সকালে উঠে আইছি, গাড়ি খালি করতাম। আইয়া দেখি গাড়ির লক সক সব কিছু ভাঙ্গা, ডিজেল ট্যাঙ্কি উঙ্গি সব ভাঙ্গা, গাড়ির ভিতরে লক ছুটাইয়া মানে ভিতর ব্যাটারি উঠাই সব নাই। আচ্ছা, এই গাড়ি কয়টা ব্যাটারি রাখে? 2টা ব্যাটারি, 24 ভোল্টের গাড়ি। পরে তো আমি দেখিয়ে তো পুরা মানুষ তাজ্জুব। পরে আমি পাম্পর সিসিটিভি চেক করছি, সিসিটিভি চেক করে দেখা গেছে মানুষ একজন এগুলা ঘটনা করছে। মানুষ তারা 2 জন, একজন আইসে সামনে আর কি ক্যামেরার সামনে। তখন আমি তাড়াতাড়ি একটা এফআইআর দিচ্ছি। এফআইআর দেওয়ার পরে আমরা ওই স্যারে পর্যন্ত লাগাইছি, লাগাইয়া খবর লাগাইয়া মোটামুটি ধরছি। ধরিয়া এখন বর্তমানে তারা থানাতে লইয়া আইছে। খানটা কিন্তু ধরছেন? তারা গিয়ে পাইছেন খালাইন, মানে খাম্পা বাজার কেন তারা ড্রাগস এডিক্ট, ড্রাগস খায়। তারা ড্রাগস খাইয়া গাড়ির মাঝে ঘুমো। তারা এখন থেকে ধরিয়া সারে লইয়া আইছে। কয়জন? 2 জন মানুষ। 2 জন। আপনি থানাত এফআইআর দিছেন? জি আমি। আপনার নাম কিটা? আমার নাম আলী সিং চৌধুরী। আচ্ছা, কিটা কইতে চাই মানে এইভাবে মানে গাড়ি তুইয়া ব্যাটারি যায় এরকম মানে এডিক্ট পার্টিরে ধরিয়া মানে জেলা সাজা দেওয়া যায়, সাজা প্রশাসনের দেওয়াটা জরুরি আমি চাই, বুঝছেন না? শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। এনআরসিতে আবেদন না করে আধার কার্ড সংগ্রহকারীদের বিরুদ্ধে অসমে শুরু হচ্ছে বৃহৎ অভিযান, জানালেন মুখ্যমন্ত্রী। পাকিস্তানকে সমর্থন করে ফেসবুকে পোস্ট, কাটিগড়ায় গ্রেফতার আইনজীবী। দেশ বিরোধী মন্তব্যকারীর সংখ্যা সর্বাধিক অসমে, গ্রেফতার 17। আগামী 100 বছর অসমে ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, দাবি কৃষ্ণেন্দুর। আজকের মতো ঈশান বাংলা সংবাদে এ পর্যন্তই। নমস্কার।